ذكر رحمة ربك عبده إذ إذ نادى ربه نداء خفيا। আলজেরিয়ার ছোট্ট একটা মাসুম সন্তান, মাত্র 2 বছর বয়স, কেবল কথা বলা শিখছে। মায়ের পেট থেকে 30 পারা কোরআনের হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছে। 2 বছর বয়সে মানুষ কথাও বলতে পারে না স্বাভাবিকভাবে, কিন্তু ওই কোরআনের হাফেজকে কোরআনুল কারীমের একটা শব্দ বলে দেওয়া হয়, পরবর্তী থেকে ওর তেলাওয়াত শুরু করে। যখন থামতে বলা হয় তখন থামে, না হলে সে আমার গল শুধু তেলাওয়াত করতেই থাকে। ওনার মায়ের সাক্ষাৎকার শুনলাম, উনি বলছে আমাকে আমার সন্তান পেটে থাকা অবস্থায় কয়েকটা দিন স্বপ্ন দেখানো হয়েছে এবং আমার সন্তানের নামও রাখা হয়েছে হাফেজ ইয়াহিয়া। হাফেজ ইয়াহিয়া আমার সন্তানের নামও স্বপ্নের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। এবং আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি 2 বছর বয়স পর্যন্ত আমার সন্তান কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে পারে না, কিন্তু যখনই কথা বলা শুরু করছে আমার সন্তানকে কোরআনের একটা অংশ বললে পরবর্তী অংশ থেকে সে এমনি তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহু আকবার বললেন না? যেরকম আল্লাহু আকবার। এটা কোরআনুল কারীমের জীবন্ত মুআজিজা। মাকে বলা হলো সন্তান কিভাবে পারলো, মা বলছেন আমি পবিত্র কোরআনুল কারীমের হাফেজা, আমি সবসময় কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। হতে পারে বিজ্ঞান বলছে সন্তানের বয়স যখন মায়ের পেটে থাকতে 32 সপ্তাহ পার হয়ে যায়, তখন সন্তানের কান আল্লাহ পাক খুলে দেয়। মা যা বলে, মা যা করে, সবকিছু মায়ের পেট থেকে সন্তান শুনতে পায়। আজকে আমাদের সন্তানরা মাদ্রাসায় লেখাপড়া করার জন্য বাবা মা দেয়, কিন্তু অধিকাংশ সন্তান মাদ্রাসায় থাকতে চায় না, পালিয়ে চলে যায়। ঠিক না ঠিক? এর মেইন যে কারণগুলো আছে তার মধ্যে একটি কারণ, আমাদের এই সন্তানদের বাড়ির পরিবেশটা আমরা আজও ঠিক করতে পারি নাই। সন্তানরা যখন ছুটিতে বাড়িতে চলে যায়, সন্তানকে ডিসলাইনের সামনে বসানো হয়, অ্যান্ড্রয়েড ফোন, টাচ ফোন তার হাতে দেওয়া হয়, ও টিকটক, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে, হিন্দি সিরিয়াল নিয়ে পড়ে থাকে। ওই সন্তান যখন ছুটি শেষে আবার মাদ্রাসায় আসে, তখন শয়তান বারবার তাকে ধোঁকা দিয়ে ওই বাড়ির কথাগুলো স্মরণ করায় দেয়। তখন তার মাদ্রাসায় মন বসে না, সে পালিয়ে মাদ্রাসা থেকে চলে যায়। কথা বলেন ঠিক কি? এই জন্য বাড়ির পরিবেশটা ঠিক করবেন, তাহলে আল্লাহ পাক অবশ্যই এরকম হাফেজ সন্তান আপনার ঘরেও দিবে। আল্লাহ পাক আমাদের যে হাফেজ আজকে পাগড়ি প্রদান করলেন, পাগড়ি আমরা দিয়ে দিলাম, আল্লাহ পাক তাদেরকে যেন পবিত্র কোরআনুল কারীমের হাফেজ হিসাবে আল্লাহ পাক কবুল করেন এবং ইয়াদের সাথে জীবিত থাকার তৌফিক দান করেন। হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলার তৌফিক যেন দান করেন। জোরে বলেন আমিন। যদি কোনো কোরআনের হাফেজ শেষ পর্যন্ত কোরআনুল কারীমের ইয়াদ রাখতে পারে এবং হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলতে পারে, এ সন্তান জান্নাতি হবে এবং তার পরিবার থেকে আরো কমপক্ষে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ পাক তাদেরকে সেই হিম্মত আর শক্তি আর সাহস দান করুক। জোরে বলেন আমিন।